আষাঢ় মাসের এক বর্ষা রাতে এক বিয়ে বাড়িতে বিরহের করুণ সানাই বাজছে। বাড়ির সামনে রাখা রয়েছে একটি লাশের খাটিয়া এবং তার ওপর রয়েছে একটি মেয়ের লাশ। মেয়েটির নাম রেশমি। আজ তার বিয়ে হওয়ার কথা ছিল। রাতে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, কিন্তু এই বৃষ্টির মধ্যেও চারজন মানুষ কাঁধে একটি মৃতদেহ নিয়ে কালীতলা শ্মশানের উদ্দেশ্যে হেঁটে চলেছে। উঁচু বংশের ছেলের সাথে নিজের একমাত্র মেয়ের বিয়ে ঠিক করেছিল নিতাই। ধারকর্জ করে কিছু টাকাও জোগাড় করেছিল ছেলেপক্ষের যৌতুক মেটানোর জন্য, কিন্তু জানা যায় মোটা টাকা যৌতুক পেয়ে ছেলেটা অন্য কোথাও বিয়ে করতে চলে গেছে। নিজের বিয়ের রাতে বর না আসায় চরম অপমানে গলায় ফাঁস নেয় নিতাইয়ের মেয়ে রেশমি। পাথরের মতো মুখ করে পায়ে পা মিলিয়ে হেঁটে চলেছে তারা চারজন। তাদের কারো মুখে কোনো কথা নেই। এখনও আরও প্রায় 4 মাইল পথ হাঁটতে হবে তাদের। কাকা, কারা যেন আমাদের সাথে আসতেছে বলে মনে হচ্ছে। কারা আসতেছে? কি জানি, ওই কালো কালো শরীর, সাদা সাদা দাঁত, আর চোখ দুটো তো একদম কয়লার মতো। আমাদের পিছন পিছনই আসতেছে কাকা। এরপর ঝোপের আড়ালে নিতাইও তাদের দেখতে পায়। কি ভয়ানক সে জন্তু! এরকম জন্তু এর আগে নিতাই কোনোদিন দেখেনি। চোখ দুটো যেন কয়লার মতো আগুন জ্বলছে এবং দাঁতগুলো যেন পিশাচের হাসি হাসছে। ওইদিকে তাকাস না, ওরা কোনো প্রাণী না, ওরা হলো পিশাচ। এইখানে শুনেছি যেসব লাশ পাপ করে থাকে তাগো লাশ ওরা খায়, কিন্তু আমার মেয়ে তো কোনো পাপ করেনি, ওর লাশ ওরা খাবে না। তুই চল, চুপ করে আগেই চল। লাশ যখন খাবেই না, তখন ওরা আমাদের পিছন পিছন আসতেছে কেন? এখন অত কথা কষনে তো, ভগবানের নাম নিয়ে আগুই চল, যা হবে দেখা যাবে। ভগবান আছে, উনি ঠিক রক্ষা করবেন। ভগবান যদি সত্যি থাকতো তাহলে আজকে আমাকে বোনটার এইভাবে মরতে হতো না। ভগবান এরও বিচার করবেন। তবে তারা এইটা জানতো না, ঈশ্বর ইতিমধ্যেই তাদের বিচার করেছে। বিয়ে করতে যাওয়ার সময় বর এবং বরযাত্রীদের নৌকায় বাজ পড়ে এবং বাজ পড়ে সেখানেই বর সহ বরযাত্রীরা সকলেই মৃত্যুবরণ করে। শ্মশানের কাছে পৌঁছতেই তারা আবার পাথরের মতো মুখ নিয়ে চারজন পায়ে পা মিলিয়ে হাঁটতে থাকে। শ্মশানের কাছে আসতেই তারা যে দৃশ্য দেখে তা দেখে তাদের চারজনেরই গায়ের রক্ত হিম হয়ে যায়। তারা দেখে শ্মশানে পড়ে রয়েছে কতগুলি লাশ এবং সেই জন্তুরূপী পিশাচগুলি সেই লাশগুলিকে মহানন্দে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। বিয়ে করতে যাওয়ার সময়
নৌকায় বাজ পড়ে এদের মৃত্যু হয়েছে। একটু আগে কয়েকজন লোক লাশগুলিকে এখানে ফেলে দিয়ে চলে যায়। কিন্তু তোরা ভয় পাস না, এরা কোনো পুণ্য আত্মাকে খায় না। তোদের মেয়ের পুণ্য আত্মা, তোদের মেয়েকে এরা খাবে না। এরা শুধুমাত্র যারা পাপ করে, অন্যায় করে, তাদের লাশই এরা ছিঁড়ে ছিঁড়ে খায়। যা, তোরা দাহ কর তোদের মেয়েকে, এরা কেউ কিচ্ছু বলবে না তোদের। এরপর তারা রেশমিকে সেই কালীতলা শ্মশানে দাহ করে এবং একজন বৃদ্ধ বাবা তার একমাত্র মেয়েকে চোখের জলের সাথে চিরবিদায় দেয়। না, এ বিদায় বিয়ের বিদায় নয়, এ বিদায় পুরো পৃথিবী থেকে বিদায়।